জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটা মুহূর্ত নতুন একটা গল্প লেখে। কখনো হাসির রঙে ভরে ওঠে, কখনো দুঃখের চায় ঢেকে যায়। এই উত্থান পতন, সুখ দুঃখের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ট্যাংরা মাছের চচ্চড়ি। তো আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়েছি, তারপরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে একটু পেঁয়াজ বেশি লাগবে, তেলও একটু বেশি দিতে হবে। তারপরে কাঁচামরিচ দিলাম, তারপরে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে একে একে লবণ পরিমাণ মতো, তারপরে একটু মরিচের গুঁড়া, যেই যত মরিচ খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। ঝাল বেশি খাইলে একটু বেশি পরিমাণে দিবেন। তারপরে একটু ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা একটু আস্তে আস্তে তাপ দিয়ে রান্না করতে হবে। জোরে তাপ দিয়ে রান্না করলে এটা লেগে যাবে, তার জন্য আস্তে আস্তে তাপ দিয়ে রান্না করতে হবে। এই যে রান্না মোটামুটি কমপ্লিট। তার উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আজকে ধনে পাতাগুলো অনেক তরতাজা ছিল। ধনে পাতা দিলে যে কোনো মাছের তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার তো ধনে পাতা অনেক পছন্দের। আপনাদের কার কার ধনে পাতা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। সেদিন এই তরকারির সাথে আরেকটা তরকারি ছিল, সেটা হচ্ছে ডিম ডাল। তার জন্য আমি ডিমটা প্রথমে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম। ডিম ডাল কিন্তু একটা স্বাদের মুখরোচক তরকারি। যখন মাছ মাংস থাকে না তখন তো আরও অমৃত লাগে। এই তো ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এখন ডালটা ফোড়নে দিব। তার জন্য একটু তেলে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে এই যে ডাল মশলা দিয়ে দিলাম। ডাল মশলা দিয়ে এখন এখানে ডাল দিয়ে দিব। তো এই যে ডাল দিয়ে দিয়েছি, ডালে এখন এই যে ঢাকনা দিলে ডালে গন্ধ যাতে না যায় সবাই বলে। এই যে তারপরে একটু ডালটা পুরোটা ঢেলে দিলাম। আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল। তারপরে এই যে ডিম দিয়ে দিলাম। আবার ডালেও ধনেপাতা না হলে চলেই না। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।